প্রথম থেকে আবার আমি বলছি, মেটonymy. So metonymy is a figure of speech in which one thing is said and another is meant. The relation between what is said and what is meant is rather loose and separable. Is rather loose and separable. হয়েছে? SEPARABLE. হয়েছে? সেপারেবল। আচ্ছা, মানেটা কি? যে দুটো জিনিসের কথা বলবে, একটা জিনিস বলবে আর একটা জিনিস মানে বোঝাবে, তো যেটা বলছে আর যেটার মানে বোঝাচ্ছে এই দুটোর মধ্যে রিলেশন ফিজিক্যালি আলাদা করা যাবে। ঠিক আছে? মেটonyমির সাথে অনেকে সিনিক ডকি গুলিয়ে ফেলে। এবার যেহেতু আনসিনেও দেখলাম এমসি কি ফিগার অফ স্পিচ দিয়েছে, ওই জন্য এটা একটু শেখাই, না হলে প্রবলেম হয়ে যাবে। আমি একটা কথা বললাম তোমাকে, পেন, আচ্ছা দাও, পেন ইজ মাইটিয়ার দ্যান সোর্ড মানে, পেন ইজ মাইটিয়ার দ্যান সোর্ড মানে কলম তরোয়ালের থেকে বেশি ক্ষমতাশালী। ঠিক তো? তাই তাহলে কলম দিয়ে কি বোঝাচ্ছে বলো? কলম দিয়ে কি বোঝাতে চাইছে? পেন দিয়ে রাইটার বোঝাচ্ছে আর সোর্ড দিয়ে ফাইটার বোঝাচ্ছে। তাই তো? তাহলে পেন দিয়ে কি বোঝাচ্ছে? ফাইটার, রাইটার, আর সোর্ড দিয়ে ফাইটার। আচ্ছা, পেন আর রাইটারকে আলাদা করা যাবে? হ্যাঁ, কেন করা যাবে না? এই তো আলাদা করে দিলাম। আমি আগেই বললাম বেশি রকেট সায়েন্স লাগাবে না, ফিজিক্যালি আলাদা করা যাবে কিনা সেটা দেখো। যাবে তো? তাহলে যখন যে মানে যেটা দিয়ে বলছে আর যাকে মানে করে বলছে, এই দুটোকে যখন ফিজিক্যালি আমি আলাদা করে পারবো তখন তাকে বলবো মেটonymy। আর ঠিক এর উল্টোটা হবে সিনিক ডকি। একটা জিনিস বলবে, একটা জিনিস বোঝাবে, বাট এই দুটোকে সেপারেট করা যাবে না। বুঝতে পারলাম না? পারলাম না? যেমন আমি একটা কথা বলি, আমি যদি বলি আই নিড 5 hands ফর দিস জব, মানে আই নিড 5 hands ফর দিস জব মানে কি বলতে চাইছে বলো তো? এক্স্যাক্টলি 5টা হাত দরকার নয়, 5 জনকে দরকার। আচ্ছা আমাকে বলো তো, যদি আমি ওই 5 জনের থেকে ওই হাতটাকে আলাদা করতে পারো, ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর, হবে কি? হবে না। তাহলে এটা কি? ইনসেপারেবল। আগেরটা কি ছিল? সেপারেবল। ওই জন্য রকেট সায়েন্স কিছু লাগাবে না, জাস্ট ফিজিক্যালি আলাদা করা যাবে কি যাবে না সেটা দেখবো, আদারওয়াইজ আর কিছু দেখবো না। মগজস্থ হয়েছে? তাহলে এটাকে বলা হয় সিনিক ডকি। তাহলে সিনিক ডকি কোনটাকে বলে? সেম একই জিনিস, ইট ইজ আ ফিগার অফ স্পিচ in which one thing is said and another is meant, but the relation between what is said and what is meant is rather intimate and inseparable. আগেরটা লুজ আর সেপারেবল ছিল, তো এটা ইন্টিমেট আর ইনসেপারেবল। বুঝতে পারলাম? আচ্ছা, আর আমাদের কি হয়েছে বলো তো? হাইপ্যালেজ হয়েছে। আচ্ছা, অক্সিমোরন, অ্যান্টিথেসিস, ভুলে গেছি। একটু বলতে কষ্ট হচ্ছে, মুখে ব্যথা হচ্ছে। পার্সোনিফিকেশন হয়েছে। অ্যাপোস্ট্রফি হয়েছে। হ্যাঁ, অ্যাপোস্ট্রফিটা লেখো, লিখে রাখো। অ্যাপোস্ট্রফি, APOSTROPHE, অ্যাপোস্ট্রফি, APOSTROPHE, অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কাকে বলে?
না, it is a figure of speech, লেখো it is a figure of speech in which a short comma impassioned address is made to nature is made to nature, comma, an inanimate object or an abstract idea or an abstract idea হয়েছে, or to a died person or an absent person, comma, imagining, তাকে ইমাজিন করছি, the same as living or present, মানে বুঝলাম, খায় না মাথায় দেয় গো, বুঝলাম না। আমি যদি বলি হে রবি ঠাকুর, আজ যদি তুমি বেঁচে থাকতে, তো আজকে ছেলেপুলেদের এই দশা দেখে তোমার বড্ড মন খারাপ হতো। বললাম তো হে রবি ঠাকুর, তো রবি ঠাকুর আজ বেঁচে আছে? নেই তো। আমি কি কল্পনা করছি, যে রবি ঠাকুর আছেন আমাদের মধ্যে, বেঁচে আছে বর্তমান। তো এই রকম যখন কাউকে অ্যাড্রেস করে বলবো, কীরকম টাইপের অ্যাড্রেসগুলো হতে পারে, কোনো প্রকৃতিকে অ্যাড্রেস করতে পারে, গডকে অ্যাড্রেস করে হতে পারে, নেচারকে অ্যাড্রেস করে হতে পারে, কোনো অ্যাবসেন্ট পারসন যে এখন এখানে আমাদের কাছে নেই, দূরে আছে, এখন এখানে নেই, তাকে অ্যাড্রেস করে বলতে পারি, অথবা যে মারা গেছে তাকে অ্যাড্রেস করে বলছি, তখন কি হবে, যে ফিগার স্পিচটা হবে তার নাম কি, অ্যাপোস্ট্রফি। ইয়াদ रहेगा? আচ্ছা, একবার বইটা আমায় দাও তো। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করছি, বলো তো আমাদের সিলেবাসে কোন কবিতার মধ্যে অ্যাপোস্ট্রফি ইউজ দেখতে পাচ্ছি, বলো। হুম, বলো লাইনটা, বলো লাইনটা, লাইনটা বের করে দেখাও। হুম, দেখাও লাইনটা বের করে দেখাও, বলো। আর কেউ কিছু बच्चों, मित्रों, तुम कुछ नहीं बोलोगे मित्रों? বলো গো। হ্যাঁ, কে মাথা খারাপ করে দিচ্ছে রে বাপ তোর? আমার ভাই, ও আমার ভাই, ওকে কিছু বলবি না, ওটা আমার ভাই হয়। বড় লাইনটা। হাওয়ায় তীর মারলে হবে না, প্রপার এক্সপ্লেনেশন সমেত আমার চাই। কম্পোজড अपॉन ওয়েস্টমিনস্টার ব্রিজটা, ও কবিতাটা বের করো, বলো। একবার দাঁড়াও তো, একবার দাঁড়াও, বলো প্রথম থেকে বলো। Dear God, the very houses এক্স্যাক্টলি, seem asleep. লাস্টের আগের লাইন, তাই তো, লাস্টের আগের লাইনটা দেখো, ডিয়ার গড, গডকে উদ্দেশ্য করে বলছে,
তাই তো? অনলাইন পড়াশোনা করেও রেজাল্ট করা যায়, তোরা অফলাইন সামনে বসেও কিছু করছিস না। বুঝতে পারলাম? পেলাম লাস্টের আগের লাইনটা? ডিয়ার গড এক্সক্লেমেশন মার্ক। তাহলে কীভাবে অ্যাপোস্ট্রফি ইউজ হয় জানতে পারলাম। আমি তোকে বললাম সেকেন্ড কামিং খুঁজতে, আমি বললাম আমাদের সিলেবাসে কোন কবিতাটায় আছে আমাকে দেখা, আর যদি পরীক্ষায় চলে আসে আমাকে একটা চকলেট খাই দিয়ে অ্যালপেন নিবে। আয়রনি করানো হয়েছে, আয়রনি, আয়রনি হয়নি? একবার দাঁড়াও। আর তিনটে লেখাবো, লেখো আয়রনি, হেডিং করো আয়রনি, আয়রনি হেডিং করো। নেক্সট ফিগার অফ স্পিচ হচ্ছে আয়রনি। ওয়াই? আয়রনি না ব্যঙ্গ, ব্যঙ্গ, সহজ ভাষায় বোঝো, ব্যঙ্গ। IRONY। আচ্ছা শোনো, আয়রনি লেখো। ইট ইজ আ ফিগার অফ স্পিচ, it is a figure of speech in which the very opposite, in which the very opposite of what is said is very opposite of what is said is meant, 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 and the purpose, and the purpose is to hurt, 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 and the purpose is to hurt, HURT, hurt some person or persons। এটা তোমরা নিত্যদিনে প্রায় ব্যবহার করে থাকো, ব্যঙ্গ, তাই তো? ফর অ্যান এক্সাম্পল আমি যদি বলি, এক বন্ধু আছে আমার, ঠিক আছে, এক্সেসিভ খায়, এক্সেসিভ খায়, ঠিক আছে, মানে গান্ডে পিণ্ডে গেলে কবজি ডুবিয়ে কি ও কোনোই ডুবিয়ে খায়, ঠিক আছে, পার্সন অর পার্সনস, লোকে কবজি ডুবিয়ে খায় ও কোনোই ডুবিয়ে খায়, ঠিক আছে। ওয়েট ধরে নিলাম বিভৎস ওয়েট, বিভৎস ওয়েট, এক্সট্রিমলি ওয়েট, মানে এক্সেসিভ ওয়েট আর কি, ঠিক আছে। না সূর্য হাইট অ্যাকর্ডিং ঠিকঠাক আছে ওর, হ্যাঁ সূর্য হাইট কত? 6 ফুট 3.5 ইঞ্চি, তাহলে সেই হিসাবে ওর ওয়েট খুব একটা বেশি। দেখো আমি এসব বলতে চাইছি না আমি, ঠিক আছে, আমি আইরনিটা বোঝাচ্ছি, বোঝো। বডি শেমিংয়ের দিকে তোমরা চলে যাচ্ছ, আমি যেটা বোঝাচ্ছি সেটা আগে বোঝো। এবার বন্ধুটাকে বললাম, ভাই এ ভাই আগের থেকে রোগা হয়ে গেছিস তো, 2 দিন পর তো পেরেকে ঝুলতে পারবি রে। আমার বন্ধু বুঝলো যে আমি ওর বিশাল প্রশংসা করলাম, এত রোগা হয়ে গেছে পেরেক ধরে ঝুলতে পারবে। ব্যাপারটা আমি সেটা বলিনি, এত মোটা হয়ে গেছে ফেটে যাবি, 2 দিন পর ফটো হয়ে পেরেকে ঝুলবি, ঠিক আছে। তো এটা হলো আয়রনি, বুঝতে পারলাম, এটা হলো আয়রনি। সাপোজ এই ধরো জুবাইর তোমার একটা বন্ধু, তোমাকে মেন একটা প্রবলেমের টাইমে ফাঁসি দিয়ে পালিয়ে গেল, তখন দরকার ওকে তোমার ফাঁসি দিয়ে পালিয়ে গেল, তখন তোমাকে, বারে জুবাইর ভালো বন্ধু রে তুই, হ্যাঁ আমাকে দরকারের সময় সমস্যায় আমাকে ফাঁসি দিয়ে পালিয়ে গেলি, হ্যাঁ ভালো বন্ধু তুই রে। তো এটা হয়ে গেলো কি, আয়রনি। মনে থাকবে? হুম, গল্প হলেও সত্যি, আহা, এগুলো আমার সাথে নিত্যদিনে হয় নাকি? বুঝতে পারলাম। সেকেন্ড সেমে এগুলো ডিটেলে আলোচনা করব, মেন যেগুলো বোঝানো দরকার সেগুলো বুঝিয়ে দিয়েছি পার্ট 1টাতেই। সেকেন্ড এই জন্য এটা আটকে রাখলাম এতদিন, এরপর এগুলো জাস্ট দেখে রাখবে।
আর অ্যালিটারেশন আর অ্যানাফোরাটা একটু ইম্পর্টেন্ট। অ্যালিটারেশন কি বলো তো, লিখে রেখে দাও। অ্যালিটারেশন ALLITERATION, অ্যালিটারেশন ALLITERATION, অ্যালিটারেশন। হয়েছে? লেখো। কি দিয়ে শুরু করব? It is a figure of speech in which it is a figure of speech in which one thing is said, sorry, এভাবে লিখো না, ভুল বলছি। It is a figure of speech in which the same letter, comma, syllable, same letter, 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 comma, syllable, syllable জানি তো, একটা শব্দের একবারেতে যতটা অংশ উচ্চারণ করতে পারি সেটা হচ্ছে সিলেবেল, তাই তো? ঠিক বললাম না ভুল বললাম? মনে আছে না খেয়ে বসে গেছি? হ্যাঁ, ওখানে একটা শব্দ লেখা আছে অল্টারেশন, সিলেবেল ভাঙলে কি হবে? অল্টারেশন, চারটে সিলেবেল, তাই তো? হুম, এক্স্যাক্টলি। বুঝতে পারলাম। তাহলে কতদূর বললাম? অ্যান্ড, আচ্ছা অ্যান্ড নয়, অর or sound is repeated, or sound is repeated at the beginning of successive, successive, successive or nearly successive words। আচ্ছা একটু বুঝিয়ে দিই। বলছে সেম সাউন্ড রিপিট হবে পরপর কোনো শব্দগুলোতে, অথবা মাঝখানে যদি একটা অফ দা ঢুকে যায় এগুলো বাদ দিলেও অসুবিধা নেই। যেমন আমি তোমাকে বলি এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, তো এফ সাউন্ডের রিপিটেশন হচ্ছে ফেয়ার ফ্রম ফেয়ার, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার। তো এফ 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 সাউন্ডের রিপিটেশন হচ্ছে সাকসেসিভ, মানে কি পরপর পরপর পরপর। তো সাকসেসিভ ওয়ার্ডস মানে হচ্ছে পরপর শব্দগুলোর মধ্যে যখন রিপিটেশন আসবে তখন সেটাকে কি বলবো? অ্যালিটারেশন। আমি তোমাকে বলছি সিলেবাসের মধ্যে থেকে একটা লাইন আমার খুঁজে দেখো তো যেটার মধ্যে অ্যালিটারেশন পাচ্ছি। ম্যাকবেথের মধ্যে আছে এভরি ফেয়ার ফ্রম, সরি ভুল বললাম, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, তাই তো? আচ্ছা ভেরি গুড। কবিতার মধ্যে থেকে একটা খুঁজে দেখাও। সেকেন্ড কামিং এর ফার্স্ট লাইনটা টার্নিং অ্যান্ড টার্নিং। আমাকে বলতে কি সমস্যা হয়? ও পড়ায় না আমি পড়াই? আবাস, বুঝতে পারলাম। হ্যাঁ, আচ্ছা অ্যালিটারেশনে কি পেলাম? পরপর শব্দের মধ্যে একটা সেম সাউন্ড রিপিট হবে, সেটাকে বলবো অ্যালিটারেশন। আর একটা লিখে নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, এটাই শেষ, অ্যানাফোরা। মাথায় ফোড়া নয়, অ্যানাফোরা, ANAPHORA, অ্যানাফোরা। আম ফোড়াও বলিনি আমি, অ্যানাফোরা। কি জানি, তোকে আমি ভাই বলছি তো ভাইয়ের নামে কলঙ্ক হয়ে গেলি রে। হ্যাঁ, অ্যানাফোরা, নট আম ফোড়া। ও আবার আম পোড়া আমের শরবতে চলে গেছে, বারে ট্যালেন্ট দেখছো আমার ছেলেগুলো, ট্যালেন্ট, ফাটাফাটি ট্যালেন্ট। ঠিক আছে, এই টিচার্স ডের ব্যাপারটা হয়ে যাক, তারপর একটা মিষ্টি করে একদিন পরীক্ষা নেব, তারপর দেখবো খেলা হবে, না বলে নেব। অ্যাপে পাঠিয়ে দেবো কোয়েশ্চেন, ঘরে বসে পরীক্ষা দাও, আর সবার কোয়েশ্চেন আলাদা থাকবে।
এনজয়। অ্যাপটায় লগ ইন আছো তো? অ্যাপেতেই কোয়েশ্চেন যাবে, বাড়িতে বসে পরীক্ষা দেবে। ঠিক আছে? ইভেন অ্যাপটাকে মিনিমাইজও করতে পারবে না। মিনিমাইজ করলেই কোয়েশ্চেন সাবমিট হয়ে যাবে তোমার। ঠিকই বলেছে। রেজাল্টের দিন আমিও তোর বাড়িতে যাব। খালি ঘুরে বেড়ানো তোর, মোবাইল। হ্যাঁ, আমার মনে আছে তুই কামাই মেরেছিলিস, অনেকদিন কামাই মেরেছিলিস। ব্যাস তাই তাই তাই, মামার বাড়ি যাই, এই যে চলে এলো। তাহলে অ্যানাফোরায় কি হয়? অ্যালিটারেশন কি পেলাম? পরপর শব্দগুলোয় সেম সাউন্ড রিপিট হবে। বাট অ্যানাফোরায় কি হবে? পরপর লাইনে প্রথম শব্দে সাউন্ড রিপিটেশন হবে, সেম সাউন্ড রিপিটেশন হবে। ঠিক আছে, লিখে নাও। ইট ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ উই সি, it is a figure of speech in which it is a figure of speech in which we see a repetition. We see a repetition, not the repetition, a repetition. বানান ভুল হয়েছে, REPETITION, REPETITION, repetition of a word or phrase at the beginning of a series of clauses or sentences, a series of clauses or sentences. শোনো তাহলে এটা কি হলো আলটিমেটলি? পরপর লাইনগুলোয় প্রথমেই যখন সেম সাউন্ড রিপিট পাবো তখন সেটা হবে অ্যানাফোরা, আর পাশাপাশি যখন পাবো সেটা হবে কি? অ্যালিটারেশন। মনে থাকবে? এটা সেকেন্ড সেমেও কাজ লাগবে, থার্ড সেমেও কাজে লাগবে, ফোর্থ সেমেও কাজে লাগবে। ঠিক আছে, ব্যাস আজকে এই পর্যন্তই সমাপ্ত।